আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারতের পশ্চিমবঙ্গ, বাংলার মুর্শিদাবাদ এবং মালদায় এটা ক্রমান্বয়ে ভারতের জাতীয় সুরক্ষার জন্য বা ভারতের পশ্চিমবঙ্গের সুরক্ষার জন্য বিপজ্জনক হয়ে দাঁড়াচ্ছে। বাংলা থেকে বিপুল পরিমাণ বাংলাদেশি টাকা উদ্ধার, চারজন মানে পাকিস্তানে টাকা পাঠানোর সময় জনগণের হাতে আটক, জনগণ তাদেরকে পুলিশে সোপর্দ করেছে এবং আপনারা বিস্তারিত শুনলেই বুঝতে পারবেন। ভারতের বাংলার রায়গঞ্জে দুটি ঘটনা ঘটেছে যা পশ্চিমবঙ্গের সুরক্ষা এবং জাতীয় সুরক্ষা নিয়ে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। রায়গঞ্জে পাকিস্তান যোগে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনজন আগে আসতো, হঠাৎ করে নতুন একজন এসে পাকিস্তানের যে নাম্বার সেই নাম্বারে টাকা পাঠাতে বলে কোডে গুগলে, যে পরবর্তীতে তার কাছ থেকে মোবাইলটা নিয়ে জনগণ সার্চ করে দেখে সে এই ধরনের একাধিক নম্বরে টাকা পাঠায়। যে পুলিশের পক্ষ থেকে রায়গঞ্জ এলাকায় চারজন মুর্শিদাবাদ এবং মালদার বাসিন্দা কোনো নির্দিষ্ট একটি কাজে যান। একজন ভারতে বসে পাকিস্তানে টাকা পাঠাচ্ছেন। স্থানীয় লোকজন লোকটিকে ঘিরে ফেলে, ফোনটি বাজেয়াপ্ত করে এবং একাধিক তথ্য পেয়েছেন। তারা পাকিস্তানে বিভিন্ন নম্বরে টাকা পাঠান। এরা মুর্শিদাবাদ ও মালদার নাম জড়িয়ে যায়, কেননা দিল্লি বিস্ফোরণের মুর্শিদাবাদের নাম ঠিক এইভাবেই জড়িত থাকে বা জড়িয়ে গিয়েছিল। মালদার রায়গঞ্জে আর একজন লোক ধরা পড়েছে, তার নিকট থেকে কোটি টাকা মানে উদ্ধার করেছে বা কোটি টাকা বাংলাদেশি টাকা তার কাছে ছিল। শুধু 60,200 টাকা 2 টাকার নোট ছিল, নোট তাদের কাছ থেকে পাওয়া গিয়েছে। এখন আপনারা দেখেন, এই বাংলাকে অস্থির করার জন্য বিভিন্ন 30 বছরের বাচ্চারা সীমান্তবর্তী এলাকায় ঢুকে তারপরে আধার কার্ড, এ কার্ড, সে কার্ড, SIR করার সময় আপনারা দেখেছেন কিভাবে হিউজ পরিমাণ বাংলাদেশিরা ভারত থেকে চলে এসেছিল। বিশেষ করে সাতক্ষীরা অঞ্চলের লোকজন, আপনার সেখান থেকে যশোর অঞ্চলের লোকজন সেখান থেকে চলে এসেছে। আপনারা সেখানে দেখেছেন তাদের কোনো কার্ড নেই, কারো বাপ বানিয়েছে, কারোর বউ বানিয়েছে, কারোর মানে ভাই বানিয়েছে, এভাবে করে তারা সেখানে ছিল। এবং একের পর এক কীভাবে বিষয়টা ভারতের পশ্চিমবঙ্গের জন্য একটা হুমকিতে পরিণত হচ্ছে সেটাও আপনারা দেখেছেন। কারণ এই মুহূর্তে আপনি জানেন ভারতের চতুর্দিকে শত্রু, পাকিস্তান, বাংলাদেশ, চীন, কারোর সাথেই বাংলাদেশের সম্পর্ক ভালো নয়। এই সময় যদি কোনো কারণে পশ্চিমবাংলাকে অস্থির করে তোলা হয়, তাহলে বাংলা রক্ষা করতে যে ইফর্ট, যে প্রচেষ্টাটা দিতে হবে, সেক্ষেত্রে চিকেন নেক বা সহ অন্যান্য অঞ্চলগুলোকে সুরক্ষা দেওয়া তাদের জন্য অনেকটা বিপদের কারণ হয়ে দাঁড়াবে। এটাই বাস্তবতা। এখনই যদি পশ্চিমবঙ্গের মানুষ টাকার লোভে বা ফাঁদে পড়ে আকাম কুকাম থেকে বিরত না থাকে, তাহলে পশ্চিমবাংলা বা বাংলার জন্য যেমন বিপদ, তেমনি যা ভারতের জাতীয় সুরক্ষার জন্য একটা বিপদের কারণ হয়ে দাঁড়াবে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।